আমরা আসলে মুগ্ধ, আসলে আমরা বেসিক্যালি আমরা মানসিকভাবে খুবই ছিলাম। যাক, এখন এটা দেখার পরের থেকে আমাদের শক্তি দ্বিগুণ হয়ে গেছে। আমরা আগামী দিনগুলোতে আমাদের এই ছাত্রছাত্রী ভাই বোনদের নিয়ে, আমাদের এলাকাবাসীকে নিয়ে, তারপরে সাংবাদিকবৃন্দ নিয়ে এবং আমাদের পিছনে আমাদের আর্মি ভাইরা আছেন, সবাইকে সম্মিলিতভাবে নিয়ে আমরা ইনশাল্লাহ আইনশৃঙ্খলা পরিস্থিতি যতটা দ্রুত সম্ভব আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবো। আমি আজকে রাস্তায় দেখলাম আমাদের যে ছাত্রছাত্রীরা যে কষ্ট করতেছে, আসলে এটা অমানবিক কষ্ট, এটা আসলে আমি অবগত। এবং আমরা দেখতেছি মানুষ কীভাবে লেনে চলে এক লেনে আসতেছে, অ্যাম্বুলেন্সের জন্য আলাদা লেন লাগতেছে। এটা আসলে শিক্ষণীয় একটা বিষয়। সবাই যদি আমরা আইন মেনে চলি, আসলে এই দেশে ইনশাল্লাহ কোনো ধরনের নৈরাজ্য ইনশাল্লাহ থাকবে না। আমরা সকলকে মিলে, আমরা সকলকে নিয়ে আমরা আমাদের থানার কার্যক্রম আজকের থেকে শুরু করতেছি। আপনাদের সকলের সহযোগিতা আমরা চাচ্ছি, করজোরে মিনতি করতেছি আমরা আপনাদের কাছে, আমাদের সকলকে সহযোগিতা করেন। আমরা আপনাদের সহযোগিতায় নিয়ে আমরা আমাদের আইনশৃঙ্খলা সর্বোচ্চ নিয়ন্ত্রণের পর্যায়ে আমরা নিয়ে যাবো। সাধারণ মানুষের উদ্দেশ্যে কিছু বলেন। সাধারণ মানুষের উদ্দেশ্যে কব, আপনারা যারা আছেন, আমরা সারা জীবনে চেষ্টা করছি সেবা দেওয়ার, আমরা সেবা করে গেছি। যখন যেখানে আছে আমরা ট্রিপল লাইনের মাধ্যমে অথবা থানার মাধ্যমে সারাদিন আমরা আপনাদের অক্লান্ত পরিশ্রম করে আপনাদের সেবা করে গেছি। আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা আপনাদের পাশে চাই। ওনাদের বিষয়ে যেটা হয়েছে, ওনারা আসার আগে আমাকে জানাবেন, ওনাদেরকে এখন ওনারা যদি আগে কিছু মনে করো এরকম পরিস্থিতি যদি হয়, সেক্ষেত্রে আবার ওনারা রাখেন, যদি কোনো সমস্যা হয় আমাদেরকে ধরে নিয়ে যাবেন। আপনার কথা আছে? না, আমরা ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা বসার ব্যবস্থাটা আসলে সবচেয়ে বেশি জরুরি। মানুষ আসলে তো কার কাছে আমাদের কাছে আসতে হবে, একটা কম্পিউটার নিয়ে আমরা ল্যাপটপ নিয়ে ঠিক আছে। আমরা দেখেছি এখানে ডেপুটি ইউনিভার্সিটি স্টুডেন্টরাও আছে, তারা হেল্প করছে, এলাকাবাসী সবাই হেল্প করবে। এখানকার সমন্বয় যারা আছে তারাও তো আপনাদের সাথে কথা বলেছে, তারাও কথা বলছে হেল্প করবে। আমার মনে হয় আসলে আমরা আপনাদের যে কার্যক্রম যেভাবে আগে পরিচালনা করেছেন খুব সুন্দরভাবে সেভাবে কাটা হবে। ঠিক আছে, আপনারা জায়গা করে দেন।